আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব হোয়াট ইজ প্রোনাউন এবং এর ক্লাসিফিকেশন সম্পর্কে। লেটস সি হোয়াট ইজ প্রোনাউন। A word that takes the place of a noun is called pronoun. অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসে তাদেরকেই আমরা প্রোনাউন বুঝি। প্রোনাউন সাধারণত না, প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, যেমন হি, শি, দে, ইট, উই, এটসেট্রা। লেটস সি টাইপস অফ প্রোনাউন। There are 8 types of pronoun. They are personal pronoun, demonstrative pronoun, relative pronoun, interrogative pronoun, distributive pronoun, indefinite pronoun, reciprocal pronoun and reflexive pronoun. এখন আমরা এই 8 প্রকার প্রোনাউনের ডেফিনিশন এন্ড এক্সাম্পল জানব। Let's see what is personal pronoun. A pronoun that stands for a person or things is called personal pronoun. We, us, she, he, you, they, our, them, it, etc. are personal pronoun. অর্থাৎ যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি। এখানে কিছু সেন্টেন্স আছে পার্সোনাল প্রোনাউনের, যেমন দে শুড গো ফর এ স্টাডি ট্যুর। এখানে দে পার্সোনাল প্রোনাউন। ইউ শুড ওয়ার্ন দেম। প্লিজ টেক ইট সিরিয়াসলি। আই লাভ ব্যানানা। In the above sentence, they, them, it are personal pronoun because these object are used instead of personal and objective nouns. Let's see types of personal pronoun. 3 types of personal pronoun: subjective, objective and possessive. সাবজেক্টিভ ফর্ম হিসেবে যেগুলো পার্সোনাল প্রোনাউন বসে সেগুলো হলো আই, উই, ইউ, হি, শি, দে, ইট, ওয়ান। অ্যান্ড অবজেক্টিভ ফর্ম হিসেবে বসে যে সকল পার্সোনাল প্রোনাউন সেগুলো হলো মি, আস, ইউ, হিম, হার, দেম, ইট, ওয়ান। অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসে মাই, ইয়োর্স, আওয়ার্স, হিজ, হার, দেয়ার, ওয়ান্স, ইটস। এখন আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে জানব। Let's see what is demonstrative pronoun. A pronoun that refers to a person or thing is called demonstrative pronoun. অর্থাৎ যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, ইট, এটসেট্রা। This pronoun refers specifically to a noun. এই সকল প্রোনাউন কোনো নাউনকে একদম স্পেসিফাইভাবে রেফার করে বা নির্দেশ করে, যেমন দিস ইজ আওয়ার কলেজ। দিস ইজ দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বিকজ ইট ইজ রেফারিং টু দ্য কলেজ নাউন। এখানে কলেজ হলো নাউন আর এই কলেজকে রেফার করছে আওয়ার, সো আওয়ার ইজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে আরেকটি এক্সাম্পল আছে, দিস আর মাই বুকস। এখানে দিস আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বিকজ ইট ইজ পয়েন্টিং টু দিস। এখানে ইজ হবে কারণ এখানে শুধু দিস ওয়ার্ডটাকেই বোঝাচ্ছে। তো এখানে বুকস হলো নাউন, এই বুকসকে রেফার করছে দিস, সো দিস ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। Let's see what is relative pronoun. The pronoun that replaces any noun or pronouns used earlier is called relative pronoun, such as who, which, that, what, but, such as. Example দেখি, the man who came here is yesterday. Here the previously used noun the man is replaced by who, so who is a relative pronoun. অর্থাৎ রিলেটিভ প্রোনাউন বলতে আমরা সে সকল প্রোনাউনকে বুঝি যে প্রোনাউন পূর্বে কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে। এখানে দ্য ম্যানের পরিবর্তে হু বসেছে,
সো হু ইজ এ রিলেটিভ প্রোনাউন। তারপরে আই স দ্য বয় হু ওয়াজ ক্রাইং, এখানে হু দ্য বয়কে রেফার করছে, মানে দ্য বয়ের পরিবর্তে বসেছে। সো এখানে হু হলো রিলেটিভ প্রোনাউন। তারপরে শি বট এ ক্যামেরা হুইচ ওয়াজ বিউটিফুল, এখানে হুইচ ওয়ার্ডটি এই ক্যামেরাকে রিপ্লেস করেছে, তাই এখানে হুইচ হলো রিলেটিভ প্রোনাউন। Let's see what is reflexive pronoun. Reflexive pronoun, the pronoun which is used to understand the subject of the sentence is called reflexive pronoun. অর্থাৎ যে প্রোনাউন বাক্যে সাবজেক্টকে বুঝতে ব্যবহৃত হয় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, যেমন মাই সেলফ, হিম সেলফ, দেম সেলফ, হার সেলফ, এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এক্সাম্পল দেখি, হি কিল্ড হিমসেলফ, এখানে হিমসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আই কাট মাইসেলফ, এখানে মাইসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে একটা জিনিস আমি বলতে চাই, সেটি হলো এখানে হিমসেলফ, মাইসেলফ এগুলো কিন্তু নাউনের পরিবর্তে বসেছে, যেমন এখানে নাউন ছিল হি, তাই এখানে হিমসেলফ বসেছে। এখানে কিন্তু হিমসেলের বদলে আমরা মাইসেলফ, হারসেলফ এগুলো লিখতে পারবো না। নাউনের পরিবর্তে নাউন যে ফর্মে আছে সেই ফর্মেই রিফ্লেক্সিভ প্রোনাউনটি বসাতে হবে। আই কাট মাইসেলফ, এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। লেটস সি হোয়াট ইজ ইন্টারোগেটিভ প্রোনাউন। A pronoun that means asking a question is called interrogative pronoun. অর্থাৎ যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলি, যেমন হু, হোয়াট, হু, হুম, হুইচ, এটসেট্রা। রিলেটিভ আর ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো একই, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো ইন্টারোগেটিভ প্রোনাউন কোনো প্রশ্ন করা বোঝায়, আর রিলেটিভ প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে। যেমন এখানে হুইচ বুক ডু ইউ রিড, আর এখানে কোশ্চেন মার্ক থাকবে, কিন্তু কোশ্চেন মার্ক থাকবে। সো দিস ইজ ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট টাইম ইজ ইট, এখানে হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ প্রশ্ন করা বোঝাচ্ছে। লেটস সি হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন. Distributive pronoun, a pronoun that refers to two or more persons or things is called distributive pronoun. A distributive pronoun refers to each one separately. অর্থাৎ যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথকভাবে নির্দেশ করে তাদেরকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। ডিস্ট্রিবিউট ওয়ার্ডটা দ্বারাই তো আমরা প্রত্যেককে বুঝি, তাই না? তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে সবগুলো যতগুলো ব্যক্তি আছে প্রত্যেককেই পৃথকভাবে নির্দেশ করবে, যেমন ইচ, এইদার, নেইদার, এভরি, এটসেট্রা। এখানে ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডান দিস, এখানে ইচ হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নেইদার অফ দ্য স্টুডেন্টস হ্যাজ কাম, এখানে নেইদার হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কারণ এখানে নেইদার অফ দ্য স্টুডেন্টস হ্যাজ কাম মানে কি, মানে কোনো স্টুডেন্টই আসেনি, প্রত্যেকেই বলছে, প্রত্যেকে এখানে নির্দেশ করছে। আবার আগের সেন্টেন্সটাতে দেখি যে ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডান দিস, প্রত্যেকটা ছেলে এই কাজটি করেছে, তো এখানে প্রত্যেকটা ব্যক্তিকে পৃথকভাবে বোঝাচ্ছে। সো এখানে ইজ, এইদার এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। লেটস সি হোয়াট ইজ ইনডিফিনিট প্রোনাউন. A pronoun that refers to a person or thing indefinitely is called indefinite pronoun. For example, one, anyone, someone, anybody, anyway, none, many, much, few, etc. Example দেখি, one should respect one's parents, এখানে one's indefinite pronoun. Many people are going abroad, এখানে many হলো indefinite pronoun. অর্থাৎ যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে indefinite pronoun বলে। Let's see what is reciprocal pronoun. The noun which implies mutual actions is called reciprocal pronoun. For example, one another, each other, etc. যেমন এক্সাম্পল হলো আসমা অ্যান্ড আলিমা হেল্প ইচ আদার, এখানে ইচ আদার হলো
রেসিপ্রোকাল প্রোনাউন, দ্য থ্রি সিস্টার লাভ ওয়ান অ্যানাদার, এখানে ওয়ান অ্যানাদার হলো রেসিপ্রোকাল প্রোনাউন। যে অর্থাৎ যে প্রোনাউন দ্বারা পারস্পরিক কাজ সম্পন্ন হওয়া বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। Let's see uses of pronoun. Be verb. Am, is, are, was, were followed by subjective form of pronoun. All verbs except be verb, late infinitive are followed by objective form of pronoun. অর্থাৎ বি ভার্ব যেমন am, is, are, was, were এরপর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, কিন্তু বি ভার্ব ছাড়া সকল ভার্ব যেমন লেট ইনফিনিটিভ এরপর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। যেমন আই উইশ, আই ওয়ার হি, এখানে ওয়ার হলো বি ভার্ব, সো এখানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসেছে। তারপরে লেট হিম অ্যান্ড মি গো, এখানে লেট কিন্তু বি ভার্বের মধ্যে পড়ে না, তাই এখানে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসেছে। তারপর এটাও সেম, লেট ইউ অ্যান্ড মি গো টুগেদার, হি ট্রাইড টু ফলো মি, এখানে বি ভার্ব বসেনি, তাই এখানে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসেছে। 2 নম্বরটি হলো This rule surprises even languages authors when who refers to a personal pronoun যেমন I, you, he, we, they, it takes the verb that agrees with that person। যেমন it is I who am sorry, এখানে ইনকারেক্ট সেন্টেন্সটা আগে হওয়া উচিত ছিল, তারপরে কারেক্ট, এখানে উল্টাপাল্টা হয়ে গেছে। প্রথমে হবে ইট ইজ আই হু ইজ সরি, এই বাক্যটি কিন্তু ভুল, কারণ এখানে হু এর পরে যে ভার্বটা বসেছে সেটা হলো ইজ, কিন্তু এই রুল অনুযায়ী প্রোনাউনের আগে যেই সাবজেক্টটি বসেছে, অর্থাৎ এখানে আই বসেছে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে আই এর পরে কোন ভার্ব বসে? এম, তাহলে এখানে কারেক্ট সেন্টেন্সটা কি হবে? ইট ইজ আই হু অ্যাম সরি। তারপরে এখানে দেখি যে ইট ইজ ইউ হু ইজ টেকেন মিস্টেকেন, এখানে হু এর আগের প্রোনাউনটি হলো ইউ, তো এখানে এই প্রোনাউন অনুযায়ী ভার্বটি বসবে। সে তো এখানে আর হওয়া উচিত ছিল, কিন্তু এখানে ইজ আছে, তো কারেক্ট সেন্টেন্স কি হবে? ইট ইজ ইউ হু আর মিস্টেকেন। 3 নম্বর রুলসটি হলো প্রোনাউন্স দ্যাট আর সিঙ্গুলার, যেমন আই, হি, শি, এভরিবডি, এভরিওয়ান, anyone, anybody, no one, nobody, someone, somebody, each, either, neither, etc. require single verb, অর্থাৎ যে এখানে যে প্রোনাউনগুলো বললাম সেগুলো প্রোনাউনের পরে সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে। যেমন এখানে এক্সাম্পল আছে, ইচ অফ দ্য গার্লস সিংস ওয়েল, এখানে গার্লস কিন্তু প্লুরাল নাউন, কারণ এখানে অনেকগুলো গার্লকে বোঝাচ্ছে, সে অনুযায়ী ভার্বটা প্লুরাল হওয়া উচিত ছিল, কিন্তু তা না হয়ে ভার্বটি সিঙ্গুলার ফর্মে হয়েছে, কারণ এখানে ইচ আছে, ইচ থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্মই বসবে। তারপর either of us is capable of doing the job, same rule, neither of them is available to speak right now। তো এখানে যেই প্রোনাউনগুলো দেওয়া আছে সেগুলো প্রোনাউন সবসময় সিঙ্গুলার ভার্বকে বোঝায়, সিঙ্গুলার ভার্ব রিকোয়ার করে, সেগুলোর পরে ভার্বের সিঙ্গুলার ফর্মই বসবে। বিশেষ করেই তো ইচ, আইদার, নেইদার এগুলোতে আমরা গরমিল করে ফেলি, ভুল করে ফেলি, এগুলো থাকলে অবশ্যই ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে, এগুলো সেন্টেন্স দেখে আসলে বোঝা যায়। 4 নম্বর রুলসটি হলো প্রোনাউন্স দ্যাট ইন সেলফ অর সেলফস, মানে যেই সকল প্রোনাউনে সেলফ থাকবে সেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, আমরা আগে পড়েছি। দেস আর 9 রিফ্লেক্সিভ প্রোনাউন্স মাই, ইয়োরসেলফ, মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, ওয়ানসেলফ, সেলফস, মানে সেলফ থাকলেই ইউজুয়ালি সেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। নেক্সটে বলা হয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ইউজড হোয়েন বোথ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট অফ এ ভার্ব আর দ্য সেম পারসন, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা হয় যখন সাবজেক্ট আর অবজেক্টের দুটি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন জো হেল্পড হিমসেলফ, এখানে জো ছেলে, সে নিজেকে হেল্প করেছে, হিমসেলফ। ইট ইজ দ্য অবজেক্ট অফ এ প্রিপোজিশন রেফার্স টু এ প্রিভিয়াস নাউন আর প্রোনাউন, মানে এখানে এই যে হিমসেলফ এটা প্রিভিয়াস নাউন আর প্রোনাউনকে রেফার করেছে, সো হিমসেলফ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। আরেকটা এক্সাম্পল হলো জো বোট ইট ফর হিমসেলফ,
যে ওই জিনিসটা নিজের জন্য কিনেছে, তো এখানে সে নিজেকেই রেফার করছে। এখানে সাবজেক্ট অবজেক্ট একই জিনিসটা, একই মানুষকেই বোঝাচ্ছে, একই জিনিসকে বোঝাচ্ছে। সো এখানে হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। Reflexive pronouns helped avoid confusion and nonsense. Without them, we might be stuck with sentence like Joe helped Joe. মানে এখানে আমরা যদি রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ না করতাম তাহলে হিমসেলফের বদলে এখানে সাবজেক্টটাই বসাতে হতো। সো এই কনফিউশনগুলো মেটাতে সাহায্য করে। নেক্সট রুলটি হলো, when a pronoun is linked with a noun by and mentally remove the and plus noun phrase to avoid trouble. এখানে এই রুলসটা আমরা সেন্টেন্সের মাধ্যমে বুঝি। এই যে এখানে এই সেন্টেন্সটা ভুল। হার অ্যান্ড হার ফ্রেন্ড কেম ওভার, এখানে নাউন বা প্রোনাউন যেটা বসেছে সেটি কিন্তু সাবজেক্টিভ ফর্ম বসতে হবে, প্রথমে বসেছে। তো হারের সাবজেক্টিভ ফর্ম হলো শি, কারেক্ট সেন্টেন্স হলো শি অ্যান্ড হার ফ্রেন্ড কেম ওভার। কোনো প্রোনাউন যখন নাউনের সাথে লিঙ্কড থাকবে তখন সেটি অবশ্যই সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে। নেক্সট রুলটি হলো 6 নাম্বার, যে হু অর হুএভার প্লাস ভার্ব, হু অর হুএভারের পরে ভার্ব বসে। আর এখানে ভুল হয়েছে নেক্সট রুলটাতে, যে হুম অর হুমেভারের পরে সাবজেক্ট প্লাস ভার্ব হবে, এখানে এটা হবে না, এখানে হবে হুম হুমেভার সাবজেক্ট প্লাস ভার্ব। তো এখানে ইনকারেক্ট সেন্টেন্স, এটা ইনকারেক্ট। আই নো রনি হুম লাভস রিনা, আমরা কি জানলাম যে হুমের পরে সাবজেক্ট বসে, তো এখানে হুমের পরে সাবজেক্ট না, তো এটা ইনকারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স হলো আই নো রনি হু লাভস রিনা, হু এর পরে আমরা কি জেনেছি যে ভার্ব বসে, সো এটা কারেক্ট সেন্টেন্স। নেক্সট সেন্টেন্সটি হলো, এটা ইনকারেক্ট। আই নো রনি হু রিনা লাভস, হু এর পরে ডিরেক্ট ভার্ব বসবে, এখানে সাবজেক্ট বসেছে তাই এটা ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্স হলো আই নো রনি হুম রিনা লাভস, হুমের পরে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব বসেছে, সো এটা কারেক্ট সেন্টেন্স। নেক্সট রুলটি হলো, তো 7 নাম্বার রুলটা হলো ইচ আদার, দুইজন ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বসে, আর ওয়ান অ্যানাদার মোর দেন টু, দুইয়ের বেশি হলে তখন ওয়ান অ্যানাদার বসে। ইনকারেক্ট সেন্টেন্স এখানে দ্য থ্রি সিস্টার্স লাভ ইচ আদার, এটা কিন্তু দুইয়ের বেশি তাই এখানে ওয়ান অ্যানাদার হবে, দ্য থ্রি সিস্টার্স লাভ ওয়ান অ্যানাদার। 8 নাম্বার রুলটি হলো ওয়ান শুড বি হিজ অর হার প্যারেন্টস, এখানে ওয়ান কিন্তু কাউকে নির্দিষ্ট করে বোঝায়নি তাই এখানে পজিটিভ ফর্ম ওয়ানেরই বসবে, ওয়ান্স হবে আসলে এখানে। কারেক্ট সেন্টেন্স হলো ওয়ান শুড বি ওয়ান্স প্যারেন্টস, এটি হলো কারেক্ট সেন্টেন্স। আশা করি সকলে রুলসগুলো বুঝতে পেরেছি। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আল্লাহ হাফেজ।